আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু রোশনি কিচেন অ্যান্ড ব্লগ। আশা করছি সবাই ভালো আছেন। ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আর শেয়ার করছি নতুন একটি রেসিপিটি হলো সাদা ঝরঝরে পোলাও। প্রথমে আমি এখানে 1 কেজি চিনি গুঁড়া চাউল নিয়েছি। এরপর নিয়েছি আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ, কাঁচামরিচ। এরপর চাউলটাকে আমি ভালোভাবে কচলে ধুয়ে নেব। কয়েকবার ধুয়ে নেওয়ার পর চাউলটাকে আমি আধা ঘন্টার মতো ঝরিয়ে নিয়ে রেখে দিয়েছিলাম। এরপর একটি পাতিলে দিয়ে দিচ্ছি তেলটা দিয়ে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে আমি বেরেস্তা করে উঠিয়ে নিব। এরপর আর কিছুটা তেল দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, গরম মশলা। এখানে 2টা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিয়েছি, 3টা দারচিনি, 3টা এলাচ, 3টে লং, আদা বাটা 2 চামচ, রসুন বাটা 1.5 চামচ, স্বাদমতো লবণ। এরপর এগুলোকে ব্রাউন করে ভেজে নিয়ে আগে থেকে ধুয়ে রাখা পোলাও চাউলটা পানি ঝরিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি। এবার চাউলটাকে ভালোভাবে ঝরঝরে করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে এখানে 3 কাপ পরিমাণ গরম পানি দিয়ে দিচ্ছি। জাল করে রাখা দুধ দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ। আপনারা চাউল অনুযায়ী পানির পরিমাণটা কমিয়ে বাড়িয়ে দিয়ে নেবেন। এরপর দিয়ে দিচ্ছি 6টা কাঁচামরিচ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে পানিটা টানিয়ে নিয়ে ভালোভাবে নেড়ে দিয়ে দমে রেখে দেব। চুলার আঁচটা একদম লোতে রেখে ঢাকনা দিয়ে ঢেকে পোলাও চাউলটা যখন একেবারে ফুটে যাবে এ পর্যায়ে নেড়ে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার পোলাওটা কতটা ঝরঝরে হয়েছে। আপনারাও বাসায় একবার এভাবে রান্না করে দেখতে পারেন। ইনশাআল্লাহ আপনাদের রান্নাটাও খুবই ভালো হবে। এবার পেঁয়াজ বেরেস্তাগুলোকে দিয়ে দিচ্ছি। এবার চুলার আঁচটা নিভিয়ে দিয়ে নামিয়ে নেব। আমার রান্নাগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। সবাই সুস্থ ও ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।